আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের ওপর নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। তোমরা যারা ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই কোশ্চেন পেপারটি সম্পূর্ণ দেখবে। আমরা পুরো প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করে দেব। পাশাপাশি জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষাতে এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল কমন থাকবে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। দাগ নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ নিচে দেওয়া গদ্যাংশটিকে তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। মূলত তোমাদের পাঠ্য বই থেকে একটি গল্পের ছোট অংশ এখানে তুলে দেওয়া হয়েছে, যেটাকে খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। দেন এর বেসিসে কিছু কোশ্চেন নিচে রয়েছে যেগুলোর অ্যান্সার করতে হবে। বলা হচ্ছে দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। অর্থাৎ ছোট্ট সিগাল পাহাড়ের কিনারায় একা ছিল। সিগাল কথার অর্থ হলো শঙ্খচিল পাখি টাইপের কিছু, ঠিক আছে। এবং এরপর রয়েছে হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লাউন অ্যাওয়ে দ্য ডে বিফোর। অর্থাৎ তার দুই ভাই এবং এক বোন আগের দিনই উড়ে চলে গেছিল। এরপর রয়েছে হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। অর্থাৎ তাদের সাথে সে উঠতে ভয় পেয়েছিল। নেক্সট রয়েছে হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্লিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। অর্থাৎ সে যখন পাহাড়ের কিনায় এগিয়ে গিয়েছিল তার ভয় পেয়ে গিয়েছিল। এরপর রয়েছে দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্টেটস ডাউন উইথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। অর্থাৎ বিশাল সমুদ্র অনেক নিচ পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার নিচে গভীর জল ছিল। নেক্সট রয়েছে হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। অর্থাৎ তার মনে হয়েছিল তার ডানা কখনোই তাকে সাহায্য করবে না, তাকে ওড়াতে যে ভর দিতে হয় সেটা দিতে পারবে না। এইভাবে গল্পটিকে তোমরা খুব ভালো করে রিড করো এবং এর বেসিসে যে প্রশ্নগুলি নিচে রয়েছে উত্তর আমরা দেখে নেব। কারণ পুরো গল্পটিকে এইভাবে পুরো লাইন বাই লাইন মানে বলে দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা নিজেরা পড়ে নাও। এবার নিচে এই প্যাসেজের বেসিসে কিছু কোশ্চেন রয়েছে। নাম্বার এ, ট্রিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 3 মার্কস রয়েছে। এখানে এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, অ্যাট নাইট দ্য সেগুল স্লিপড ইন এ লিটিল, কি উত্তর হবে হোল। আমরা সঠিক উত্তরটিকে একদম ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি। এরপর দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে, হিজ টু ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাড ফ্লাউন অ্যাওয়ে, এটা হবে ইয়েস্টারডে। এবার নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, দ্য ইয়াং সেগুয়েল ডিড নট ফ্লাই বিকজ, এখানে কারণটা কি? কারণ হবে হিজ উইংস হ্যাড নট সাপোর্টেড হিম। এটা কিন্তু সে ভেবেছিল এবং গল্পের মধ্যে এটা রয়েছে। সো অ্যান্সারগুলো দেখে নিলে। এরপর রয়েছে নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স। এখানে সরাসরি কিছু কোশ্চেন রয়েছে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে ওই প্যাসেজের ভিত্তিতে। আমরা উত্তর করে দিয়েছি, প্রশ্ন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড নট দ্য ইয়াং সেগাল গো উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। অর্থাৎ ছোট্ট সেগালটি কেন তার ভাই বোনেদের সাথে যায়নি। এখানে অ্যান্সারটা আমরা লিখে দিয়েছি, দ্য ইয়াং সেগাল ডিড নট গো উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার বিকজ হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, হোয়াই ডিড দ্য ইয়াং সিগাল ওয়াচ দ্য ডে বিফোর। অর্থাৎ আগের দিন ছোট্ট সিগালটি কি দেখেছিল। উত্তর হবে দ্য ডে বিফোর দ্য ইয়াং সিগাল ওয়াচ হিজ টু ব্রাদার অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যাওয়ে। বোঝা গেল। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ইয়াং সিগাল টিচিং। অর্থাৎ ছোট্ট সিগালটির বাবা মা কী শিখিয়েছিল। উত্তর হবে দ্য পেরেন্টস অফ দ্য ইয়াং সিগাল ওয়ার টিচিং দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ড্রাইভ ফর ফিশ। আচ্ছা, এরপর রয়েছে কোশ্চেন পেপারের নাম্বার 2 দাগের কোশ্চেন, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে তোমাদের পাঠ্য বই থেকে একটি কবিতার অংশ তুলে দেওয়া রয়েছে, যেটাকে তোমাদের ভালো করে পড়তে হবে এবং এর বেসিসে কিছু কোশ্চেন তোমাদের নিচে রয়েছে। সব কিছুই কিন্তু সিন, গল্প বা কবিতার অংশ তুলে দেওয়া সিনের মধ্যে পড়বে এবং যদি আনসিন দিয়ে দেয়, কোনো একটি প্যাসেজ দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রটি সেরকমই হতে পারে। আবার অনেক প্রশ্নপত্রে সরাসরি গল্প বা কবিতা থেকে কিছু অংশ তুলে দেওয়া হবে, আনসিন থাকবে না। আবার সঠিক স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হলে সেখানে কিন্তু আনসিন অবশ্যই থাকবে, যেমন এই প্রশ্নপত্রে আনসিন রয়েছে। সো কবিতাটাকে খুব ভালো করে রিড করে নাও। এখানে নাম্বার ইয়ে দাগে রয়েছে, ট্রিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে 2টি এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে, আমরা অ্যান্সার সহ শেয়ার করছি। নাম্বার 1, the horizon is surrounded by a chain of
অ্যান্সার হবে মাউন্টেন্স, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান সি। এরপর রয়েছে দ্য পোয়েট ডেসক্রাইবস, অর্থাৎ কবি কি বর্ণনা করেছেন, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি। এরপর রয়েছে বি দাগ, বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ডু ইউর আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ মর্নিং টিয়ার্স, অর্থাৎ মর্নিং টিয়ার্স কথাটির দ্বারা তুমি কি বোঝো। এখানে আমরা অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, এখানে সিন আমাদের কমপ্লিট, প্রশ্নপত্রের সিন থেকে যে প্যাসেজ ছিল সেগুলো আমরা দেখে নিলাম। এরপর রয়েছে আনসিন, বলা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। কোশ্চেন পেপারের নাম্বার 3 দাগ, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে ছোট্ট একটি প্যাসেজ রয়েছে যেটাকে তোমাদের ভালো করে পড়তে হবে এবং এই প্যাসেজ অনুযায়ী নিচে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। পুরোটা না জানলেও ছোট্ট করে জানতে হবে, অবশ্যই পুরোটা তোমাদেরকে পড়তে হবে। ছোট্ট করে বলে দিই কী রয়েছে এখানে। ওয়ান ডে অ্যাট স্কুল, একদিন স্কুলে নিউটন ওয়াজ কিকড বাই এ বিগার বয় হু ওয়াজ হায়ার আপ ইন আ ক্লাস দেন হি ওয়াজ হিমসেলফ, অর্থাৎ একদিন স্কুলে নিউটনকে তার চেয়ে উঁচু বা বড় ক্লাসের ছেলে মেরেছিল। এরপর বলছে দ্য কিকিং মেড নিউটন ভেরি আংলি অ্যান্ড হি টার্নড অন এ বিগার বয় দ্য গেভ হিম এ গুড বেটিং, অর্থাৎ এতে নিউটন খুব রেগে গেল এবং সেই ছেলেটিকে সে খুব মারধর করলো। এরপর রয়েছে হি অলসো ডিসাইডেড টু বিট হিম অ্যাট লেসন অ্যান্ড হিজ মেড হিম স্টার্ট টু ওয়ার্ক হার্ডার, এরপর সে পড়াশোনাতেও তাকে হারানোর সিদ্ধান্ত নিল এবং এজন্য সে পরিশ্রম করতে শুরু করলো। এরপর যেমনটা হয় যে আফটার দ্যাট হি ইমপ্রুভড হিজ স্টাডিজ, এরপর সে পড়াশোনার জোরে তার পড়াশোনার উন্নতি হলো। এইভাবে গল্পটিকে তোমরা খুব ভালো করে রিড করে নাও। নিচে এর বেসিসে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা অ্যান্সারগুলো দেখে নেব। ফার্স্ট রয়েছে ট্রিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস, এখানে সঠিক উত্তরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এমসিকিউ বেস্ট কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, অ্যাট স্কুল নিউটন ওয়াজ কিকড বাই এ, কে মেরেছিল, উত্তর হবে সিনিয়র বয়। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, নিউটন ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি হোয়ার হি স্টাডিড, নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি পড়াশোনা করেছিলেন। কি পড়াশোনা করেছিলেন? আনসার হবে বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, অর্থাৎ রাইট আনসার অপশান সি। এরপর নাম্বার 3 দাগের কোশ্চেন, নিউটন ডিসাইডেড টু বিট হিম, অর্থাৎ তাকে কিভাবে হারাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল, উত্তর হবে অ্যাট লেসন, অর্থাৎ পড়াশোনার মাধ্যমে, পড়াশোনাতেও সে হারাতে চায়। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে, দ্য কিকিং মেড নিউটন, উত্তর হবে অ্যাংরি। এই ছিল তোমাদের এমসিকিউ বেস্ট যে কোশ্চেনগুলো তার অ্যান্সার সহ আলোচনা। এরপর রয়েছে নাম্বার বি দাগ, বলা হচ্ছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে সত্য মিথ্যা রয়েছে, নিচে তোমাদেরকে উত্তর করতে হবে। যেটা ফলস হবে বক্সের মধ্যে এফ লিখতে হবে, যেটা ট্রু হবে বক্সের মধ্যে টি লিখতে হবে। এর সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, যদি ফলস হয় কোনটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে, আর যদি ট্রু হয় সেক্ষেত্রেও তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখে নাও ফার্স্ট কোশ্চেন, দ্য বিগার বয় হু ওয়াজ হায়ার আপ ইন দ্য ক্লাস দেন নিউটন ওয়াজ হিমসেলফ ভেরি অ্যাংরি, অর্থাৎ নিউটনের চেয়ে উঁচু ক্লাসের যে বড় ছেলেটি ছিল সে নিজেই কি খুব রেগে গিয়েছিল, এটা ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে দিয়েছি। এরপর রয়েছে নাম্বার 2। এরপর নাম্বার 2, সানলাইট ইজ অ্যাকচুয়ালি হোয়াইট লাইট, এটাও ফলস, সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে দেওয়া হয়েছে এখানে। এরপর নাম্বার সি দাগে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেনটা কি, ইন হোয়াট ওয়াজ নিউটন ইন্টারেস্টেড, উত্তর হবে নিউটন ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য বিহেভিয়ার অফ লাইট। আচ্ছা, এখান থেকে আমাদের প্যাসেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো শেষ। চলে যাব সেকশন বি, রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, ফার্স্ট রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট, এখানে যেরকম নির্দেশ থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে ফার্স্ট যেটা রয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে আমরা অ্যান্সার কিন্তু করে দিয়েছি। গ্রামারের ক্ষেত্রে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমরা করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনার বিষয় নয়, তোমরা ভালো করে পড়ে নাও। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এছাড়াও নিচের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো রয়েছে, তোমরা দেখে নাও, ইজি আছে, পারবে তোমরা একটু চেষ্টা করলে। এবার রয়েছে নাম্বার 4 দাগ, বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে নিচে বক্সে ফ্রেজাল ভার্বের কিছু লিস্ট রয়েছে এবং এখানে কোন কোশ্চেনের ক্ষেত্রে কোনটা বসবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে টেক্স আফটার, এটা হবে। সেকেন্ড যেটা হবে লুকিং ইনটু, বোঝা গেল। এখানে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। দুটি কোশ্চেন রয়েছে মূলত,
আচ্ছা, চলে যাব নিচে। এরপর রয়েছে 5 দাগ, বলা হচ্ছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 2 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2। অর্থাৎ নিচে দুটি শব্দের অর্থ দেওয়া রয়েছে, যে দুটি শব্দ তোমরা পাবে প্যাসেজের মধ্যে। যদি কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে তাহলে নাও পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এক্ষেত্রে যেটা ঠিক তোমাদেরকে লিখতে হবে। আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি। আচ্ছা, আমাদের এখান থেকে সেকশন বি থেকে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ছিল সেখান থেকে কোশ্চেন শেষ। এরপর রয়েছে সেকশন সি, রাইটিং স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষাতে এখান থেকে ভালো একটা মার্কস জেনারেট করতে পারবে। খুব কম সংখ্যক রাইটিং তোমরা যদি প্র্যাকটিস করতে পারো কমন পাবে। রাইটিংয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ সাজেশন রেডি রয়েছে, আমরা দিয়ে দেব ভিডিওটি। এখানে যে দুটি রাইটিং রয়েছে দেখে নাও। ফার্স্ট রয়েছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন ইউর ভিজিট টু এ বুক ফেয়ার ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্টস রয়েছে এবং এর ভিত্তিতে একটি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। এছাড়াও নিচে এর অর দিয়ে আরও একটি রাইটিং রয়েছে, যেটা হলো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য রিগলেস ড্রাইভিং ইন ইউর লোকালিটি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তোমাদের পরীক্ষাতে এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা রয়েছে, সো সেক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আরও কয়েকটি বিষয় ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো নিয়ে আমাদের সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ইংরাজি বিষয়ে যারা ফলাফল ভালো করতে চাইছো অবশ্যই এই কোশ্চেন পেপারটি ভালো করে ফলো করো। ঠিক এরকমই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে হতে চলেছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।